আজ প্রথমবার ফিনল্যান্ডের জনপ্রিয় উইন্টার অ্যাক্টিভিটি ট্রাই করলাম, সাউনা। একটা অদ্ভুত শান্তি আর রিল্যাক্সেশন। গরম ঘর, চারপাশে শুধু কাঠের গন্ধ আর নিঃশব্দতা। আসার পর থেকেই সবাই বলছিল সাউনা ট্রাই করেছো, কিন্তু কখনো সুযোগ হয়নি প্রথম 2 মাস এত ব্যস্ততার মাঝে। আমিও আমার সুইডিশ রুমমেট চলে গেলাম সাউনা এক্সপিরিয়েন্স নিতে। শুভ সকাল। এত ঠান্ডা, 5 ডিগ্রি তাপমাত্রা। বাংলাদেশের টেম্পারেচার মনে হয় 28 ডিগ্রি হবে। বাসার মধ্যে হিটার ফ্যাসিলিটি আছে, কিন্তু মাইনাস টেম্পারেচার না হওয়া পর্যন্ত সেটা অন করবে না। তো আমি আমার বেডটা রেডি করে নিয়েছি। আগের দিন রাতে আমি মিল্ক অ্যান্ড চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এখন সাথে একটু কলা, কর্নফ্লেক্স দিয়ে মিক্সড করে নিলাম। তাড়াতাড়ি খেয়ে আমি ইউনিভার্সিটিতে যাব। অ্যাকচুয়ালি আমার সকালবেলা কিছুই খেতে ভালো লাগে না, বাট মাঝে মধ্যে নাস্তা করে যাই। পাউরুটি বা ডিম খাওয়া হয়, মাঝে মাঝে পাউরুটির সাথে নিউটেলা বা নসিলা খাওয়া হয়। তো এক এক দিন এক একটা থাকে। বাস স্টপ আমার বাসা থেকে 5 মিনিটের দূরত্বে। এই 2 মাসে সব রাস্তা চিনে ফেলেছি। শুরুতে কিছুই চিনতাম না, পুরো এরিয়া ঘুরতাম। এক এক এরিয়ার এক এক বাস স্টপ, সব বাস স্টপ একই জায়গায় না। তো এখন আপাতত চিনেছি। এইচএসএল অ্যাপ আছে, যার মাধ্যমে সহজে আপনি দেখতে পারবেন আপনার বাস কোন লোকেশনে, কোনটি এবং কোথা থেকে উঠা লাগবে। প্রতি মাসের শুরুতে 45 ইউরো দিয়ে স্টুডেন্ট কার্ড রিচার্জ করি, যা দিয়ে বাস, ট্রেন, মেট্রো, বোট সবগুলো অ্যাভেল করতে পারি। প্রথমে কার্ডটি মেশিনে পাঞ্চ করতে হবে, তারপর আপনাকে উঠতে দেবে। কেউ যদি টিকিট না করে সার্ভিস নেন, 100 ইউরো বা 14,000 টাকা ফাইন দিতে হবে। বাস দিয়ে যেতে সময় লাগে, বিভিন্ন স্টপেজে দাঁড়ায়, কিন্তু আমার জন্য মেট্রো উঠতে গেলে একেবারে ভার্সিটির কাছে নামিয়ে দেয়। বাস দিয়ে যেতে আমার ভালো লাগে, পুরো সিটির ভিউটা দেখা যায়, লেকের ভিউটা দেখা যায়। তো আমার যখন বেশি সময় থাকে আমি বাস দিয়ে যাওয়া প্রেফার করি। আমি এই এরিয়া থেকে অন্য এরিয়াতে দ্রুত শিফট করব, কারণ এটা সিটি এরিয়ার মধ্যে থাকার কারণে অনেক বেশি এক্সপেন্সিভ। যদিও আমার জন্য খুব ইজি ইউনিভার্সিটি যাওয়া এবং সব কিছু অ্যাক্সেস পাওয়া, কিন্তু দেখা যায় এখানে বাসার রেন্টটাই খুব বেশি। এটা আমার ফিনল্যান্ডের প্রথম এরিয়া, প্রথম বাসা। তো এই জায়গাটা আমার খুবই প্রিয় এবং আমার ভার্সিটির কাছে। তো এই প্লেসটা আমার সবসময় মনে থাকবে। সবচেয়ে বেশি আমি মিস করবো লেক ভিউ। এই এলাকায় সবগুলো হালাল শপ, দেশি বাজার, সবগুলো বড় বড় শপিং মল। ইউনিভার্সিটিতে চলে আসলাম। আমার আজ একটা ডিফারেন্ট একটা ক্লাস, ইকোনমিক্স প্লাস স্ট্যাটিস্টিক্স। সফটওয়্যারে কাজ দেখানো হবে। নিচে একটা জিনিস অবজার্ভ করেছি, এখানে টিচাররা জাস্ট ম্যাটেরিয়াল এবং গাইডলাইন দিয়ে দেয়, পড়া আপনার নিজের কাছে। প্রত্যেকটা কোর্সে এত অ্যাসাইনমেন্ট থাকে, আমার অ্যাসাইনমেন্টগুলো করতে করতে রাতের 4টা-5টা বেজে যায় এবং এত সেলফ স্টাডি থাকে যে ক্লাসে পড়ার থেকেও নিজের পড়া অনেক বেশি। ইউনি ক্যাফে বা ক্যান্টিনে চলে আসলাম লাঞ্চ করার জন্য। স্টুডেন্ট আইডি কার্ড দেখালে এখানে 2.95 ইউরোতে ফিনল্যান্ডের সরকার স্টুডেন্টদের জন্য ভর্তুকি দেয়, তো আপনি সুন্দর করে লাঞ্চ করতে পারবেন। বাইরে যদি আমি সেম জিনিস খেতে চাই, আমার 12 ইউরো খরচ হবে। তো ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এটা অনেক বড় একটা ফ্যাসিলিটি। আর একটি ক্লাস শেষ করে বাসায় চলে যাব। এখন বাস স্টপের দিকে যাচ্ছি। এখন ভার্সিটি শেষ করে বাস স্ট্যান্ডে গিয়ে নতুন বাসা দেখতে যাব। এই নতুন বাসাটি একদম শেষ প্রান্তে সিটির। তো আমার 1 ঘন্টা জার্নি করে বাসে করে যেতে হবে, গিয়ে বাসা দেখে তারপর আবার 1 ঘন্টা জার্নি করে আসতে হবে। তো আমার মোটামুটি বাসা পছন্দ হয়েছে, নিরিবিলি, আরও বেশি গাছ এবং বাড়িঘর কম, শহর থেকে দূরে। তো ওভারঅল সব মিলিয়ে ভালো। আপনারা দেখতে পাচ্ছেন অটম সিজন শেষ হয়ে গেছে, গাছের পাতা সব কিছু ঝরে পড়ছে। তো অটম সিজন বা শরৎকাল খুবই কম সময়ের জন্য এখানে থাকে, 20 দিন বা 15 দিন এমন। বাসায় এসে আজকের পড়াগুলো শেষ করে নিচ্ছি, কারণ ডেইলি আমাদের এত পড়া থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। তো এক্সাম আমাদের 1.5 মাসের মধ্যেই হয়েছে। এই পেজটি বা ভিডিওগুলো আপলোড দেওয়ার কারণ হচ্ছে আমার ফ্যামিলি আমার থেকে অনেক দূরে থাকে, ওনাদের জন্য, এবং যারা স্টুডেন্ট বাহিরে আসতে চায় তাদের বাইরের লাইফ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো বাসায় এসে আমি ফুলকপি, সবজি ও রুটি নিয়েছি খাওয়ার জন্য। এটা আমার রাতের খাবার। তো আমি সন্ধ্যা 7টার মধ্যে ডিনার করে ফেলি।
ফিনল্যান্ডে সবজির দাম খুবই বেশি, বেশিরভাগ সবজি এখানে হয় না, বাইরে থেকে ইম্পোর্ট করে আনে। তো আমি 200 টাকা দিয়ে এই ফুলকপি একটি নিয়েছিলাম, ছোট তাও ফুলকপিটি ছিল। তো বাংলাদেশে ফুলকপির দাম কত আমাকে জানাবেন। আমি ও আমার সুইডিশ রুমমেট আজকে প্ল্যান করেছি আমরা সাউনাতে যাব। এটা প্রত্যেক রুমের স্টুডেন্টের জন্য মাসে 5 দিন ফ্রিতে বুক করা যাবে। গরম ঘর, চারপাশে কয়লার কাঠের গন্ধ, এটি ফিনিশ সংস্কৃতির অঙ্গ। আমাদের প্রাইভেট সাউনা ছাড়াও পাবলিক প্লেসেও সাউনা আছে। সাউনা বিভিন্ন রকম হয়, ইলেকট্রিক সাউনা, স্মোক সাউনা, কুল সাউনা। আমরা আজ ট্রাই করেছি ইলেকট্রিক সাউনা, কিন্তু এখানে কিছু পাথর দেওয়া আছে গরম হওয়ার জন্য। ফিনল্যান্ডের সাউনা ইতিহাস পুরনো, তখন কাঠের ঘরে বানানো হতো, ধোঁয়ার মাধ্যমে ঘর গরম করে নেওয়া হতো, শরীরে ভাপ দেওয়া হতো। তো আপনি যদি এখানে পানি ঢালেন তাহলে এই টেম্পারেচার আরও বৃদ্ধি পাবে। এটি আপনার শরীরের মাথা ব্যথা, শরীর ব্যথা দূর করবে, সাথে অনেক ভালো ঘুম দিবে। তো আমাদের এখানে এত বেশি ঠান্ডা পড়ছিল, এত বাতাস, আমাদের সবার ঠান্ডার সমস্যা ছিল। তো যেহেতু আমরা মাসে 5 দিন ফ্রিতে পাচ্ছি, আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এটি ট্রাই করব। এবং সাউনা শেষ করে আপনি এখানে প্রাইভেটলি আলাদা শাওয়ার নিতে পারেন। তো এখানে 2টি ড্রেসিং বা চেঞ্জিং রুম আছে এবং সাথে আমাদের আলাদা। আপনি যখন বুক দিবেন তখন এটি আপনি ভিতর থেকে লক করতে পারবেন এবং কেউ ভিতরে এন্টার করবে না। তো আমরা যখন ভিতরে প্রবেশ করি টেম্পারেচার ছিল 70 ডিগ্রি, পরে এটি বেড়ে হয় 100 ডিগ্রি। তো আমরা কিছুক্ষণ পরপর বাইরে বের হয়ে নিচ্ছিলাম এবং 1 ঘন্টা সেশন ছিল এটি। তো আমার রুমমেট, সুইডিশ রুমমেট, তার ডিনার রেডি করেছে, সোয়া চাপ দিয়ে নুডলস, এবং আমাকে 1 প্লেট রেডি করে দিয়েছে। সে ভেজিটেরিয়ান, কোনো মিট খায় না এবং তেমন বেশি মশলা খায় না। তো এই ছিল আজকে। গুড নাইট।